রাজস্ব খাত নিয়ে সংস্কার আলোচনায় গঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার কলম বিরতি শেষে সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন কমপ্লিট শাটডাউন পালন করা হবে। এদিকে সংকট নিরসনে আগামী ২৬ জুন বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা, যেখানে ঐক্য পরিষদের ৬ জন প্রতিনিধির অন্তর্ভুক্তি চেয়েছে রাজস্ব সংস্কার কমিটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন কর্মীরা। সবশেষ রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আবারও কলম বিরতি পালন করছেন তারা। দ্বিতীয় দিনে ৫ ঘণ্টার কলম বিরতি ও অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটিকে বাতিল চান তারা। পাশাপাশি এনবিআর চেয়ারম্যানকে ২৭ তারিখের মধ্যে অপসারণের আলটিমেটামও দেয় ঐক্য পরিষদ। ৬ সদস্যের একটি কমিটি করেছে, যেখানে সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি নাই। যারা এই আন্দোলনকে তৈরি করেছে, জন্ম দিয়ে গিয়েছে, এগিয়ে নিয়ে গেছে। ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। এদিকে এনবিআরে চলমান সংকটের মধ্যে আগামী বৃহস্পতিবার বিকেলে বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজস্ব বোর্ড এবং কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডার প্রতিনিধিদের সাথে এ বৈঠক হবে, যেখানে অংশ নেয়ার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ৬ জন প্রতিনিধির মনোনয়ন চেয়েছে রাজস্ব সংস্কার কমিটি। এ বিষয়ে জানতে চাইলে পরিষদের সভাপতি বলেন, ঐক্য পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো চিঠি পায়নি, তবে বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদেরকে কোনো আহ্বান জানায় নাই, আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান মহোদয়কে। তো এই বিষয়টা আমাদের কাছে কোনো অফিসিয়ালি কিছু আসে নাই। চেয়ারম্যান মহোদয় যেখানে অপসারণ চাই সেখানে চেয়ারম্যান মহোদয়কে বললে তো আসলে হবে না, আমাদেরকে বলতে হবে। আগামী ২৫ ও ২৬ জুন ঢাকা ও ঢাকার বাইরে সব শুল্ক কর ও ভ্যাট অফিসে ১২টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান ও কলম বিরতি কর্মসূচি পালন করবেন তারা। আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।